নিম্নচাপের প্রভাব কাটলেও এখনই দুর্যোগের হাত থেকে রক্ষা নেই। ফের 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাসহ জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কালীপূজাতে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এদিকে ব্যাপক বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীর জলস্ফীতি বেড়ে গিয়েছে। বৃষ্টি কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কি ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার দেখে নেব। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ। সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী 10 তারিখ উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কবার্তা। এবার একবার দেখে নিচ্ছি ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে কি ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল পরপর 2 দিন রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। বাকি আগামী 14 তারিখ অবধি উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো সতর্কতা জারি নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জেলাভিত্তিক পেজে সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি আবহাওয়ার আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, ফোরকাস্ট আপডেট করেছে, তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী 13 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 13 তারিখ অবধি কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ 2 বর্ধমান সমস্ত জেলাতেই রয়েছে এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কিন্তু আজ 8ই অক্টোবর বুধবার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাকে সতর্ক করলো সেটা একবার জেনে নিচ্ছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ বুধবার কোন কোন জেলাগুলিকে সতর্ক করেছে, কোন কোন জেলাগুলিকে অ্যালার্ট করলো সেটা একবার দেখে নিচ্ছি। বিশেষ করে আজ ইয়েলো ওয়ার্নিং যে ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতা, এদিকে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে রয়েছে একেবারেই হলুদ সতর্কতা। সঙ্গে পশ্চিম বর্ধমান এবং নদিয়া এই জেলাগুলিতে রয়েছে সতর্কতা। ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কোথাও আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হলো আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নেই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে। আর নর্থ বেঙ্গল জেলার পেজে যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার উত্তরবঙ্গের প্রধানত পাহাড়ি যে জেলা 5টি জেলা, কোচবিহার জেলা, জলপাইগুড়ি এবং দার্জিলিং এই 3টি জেলাতে রয়েছে আজ হালকা মাঝারি বৃষ্টি, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। বাকি কালিম্পং, আলিপুরদুয়ার নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর সঙ্গে মালদা এই জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নিচ্ছি আগামীকাল কোন কোন জেলাতে সতর্কবার্তা রয়েছে একবার দেখে নিচ্ছি। আগামীকাল যে সতর্কবার্তা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ আগামীকাল 9 তারিখ বৃহস্পতিবার, তাতে দক্ষিণবঙ্গের যে জেলা লক্ষ্য করা যাচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বাকি কোনো জেলাতে সতর্কবার্তা নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। যদি একবার দেখে নিই নর্থ বেঙ্গল, সেখানে কিন্তু কোনো ওয়ার্নিং ইস্যু করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আজ আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে।
যদি একবার স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য করি তাতে দেখা যাচ্ছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতে কিন্তু একেবারেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর, গোসাবা, শ্যামনগর, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ। সঙ্গে কলকাতার আশেপাশেও এদিকে উলবেড়িয়া, তমলুক, সঙ্গে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে রয়েছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ। বনগাঁ, চাকদা, হাবড়া এই জায়গাগুলিতে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ। তো এবার দেখে নিচ্ছি যে বৃষ্টির কি আপডেট রয়েছে উইন্ডির মাধ্যমে, সেটা একবার দেখে নিচ্ছি। বৃষ্টির যে আপডেট লক্ষ্য করা যায় তাতে কিন্তু দুটোর পর অর্থাৎ দুটোর দিকে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারেই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, সঙ্গে রয়েছে জয়নগর, এদিকে গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই যে জায়গা, এই জায়গাতে বৃষ্টিপাত হবে। সঙ্গে যেটা রয়েছে পূর্ব মেদিনীপুরে কন্টাই, দীঘা, হলদিয়া, তমলুক, কোলাঘাট এই জায়গাগুলো বৃষ্টি রয়েছে। সঙ্গে পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম, এদিকে খড়গপুর ও বেল্লা, জলেশ্বর, বারিপাতা, চাকুলিয়া এই জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগ বিক্ষিপ্তভাবে তুলনামূলক ভারী বৃষ্টি হবে এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, হাবড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, নদিয়া জেলাতেও রয়েছে বৃষ্টি। এবং যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে মালদা জেলাতে, অর্থাৎ রামপুরহাট, বোলপুর, কাটোয়া, গুসকরা, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এই জায়গাগুলিতে রয়েছে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। এই অঞ্চলেই কিন্তু বৃষ্টি হবে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আরও যেটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা মালদা, এদিকে রয়েছে নবাবগঞ্জ, এই রায়গঞ্জ, অর্থাৎ উত্তর বঙ্গের কিছু যে জায়গা নিচের যে জেলা, দুই দিনাজপুর, সঙ্গে মালদা এই জেলাগুলিতে রয়েছে আজ দুপুরে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া, একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নেব বিকেলের পর থেকে, অর্থাৎ চারটের পর বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। 5টার সময় যে বৃষ্টিপাতের আপডেট সেটা কিন্তু কলকাতাতেও বৃষ্টিপাত হবে এবং বারুইপুর, জয়নগর, গোসাবা, নামখানা এই জায়গাগুলোতে রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। অর্থাৎ বিকেলের পর থেকে দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার সম্ভাবনা। একেবারেই সকাল থেকে যে মেঘাচ্ছন্ন আকাশ স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে, সেই হিসাবে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে নিচের যে 3টি জেলা, দুই দিনাজপুর এবং মালদাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইবার একবার দেখে নিচ্ছি যে গতকাল বৃষ্টিপাত কোথায় কত হয়েছে তার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে, সেটা একবার দেখে নিচ্ছি। 5:30টার যে আপডেট তাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কন্টায়, যেখানে 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 30 মিলিমিটার ব্যারাকপুরে বৃষ্টি হয়েছে, 29 মিলিমিটার বৃষ্টি বসিরহাটে হয়েছে। বাকি উত্তরবঙ্গে 5:30টার আপডেটে কোনো বৃষ্টিপাত হয়নি। যদি গতকাল 8:30টার যে সকাল আপডেট তাতে 23 মিলিমিটার বৃষ্টি হয়েছে ক্যানিং, 28 মিলিমিটার বর্ধমান, বাকি 18 মিলিমিটার আসানসোল এবং উত্তরবঙ্গের 42 মিলিমিটার বাগডোগরা। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, ফিরে আসছি পরের ভিডিও।